ইতিহাসে এমন কিছু মাদক ব্যবসায়ী রয়েছেন যারা বিপুল অর্থ সম্পদের পাশাপাশি নিজেদের প্রভাব বিস্তার করেছিলেন রাজনীতি, প্রশাসন ও আন্তর্জাতিক অপরাধ জগতেও। তাদের কেউ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন, কেউ কারাগারে, আবার কেউ শেষ জীবন কাটিয়েছেন রহস্যের আড়ালে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের তালিকায় সবার আগে আসে পাবলো এসকোবারের নাম। কলম্বিয়ার মেডেলিন কার্টেলের এই প্রধান 1980-এর দশকে যুক্তরাষ্ট্রের কোকেন পাচারের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। বিপুল সম্পদের মালিক হওয়ার পাশাপাশি এসকোবার রাজনীতি ও প্রশাসনেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন। তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে হত্যা, অপহরণ, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মতো সহিংসতার আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন কলম্বিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান টার্গেট ছিলেন তিনি। 1993 সালে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন এই মাদক সম্রাট। জোয়াকিন এল চাপো গুজমান ছিলেন মেক্সিকোর সিনালোয়া কার্টেলের অন্যতম প্রধান নেতা। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মাদক পাচারের বিশাল নেটওয়ার্ক গড়ে ওঠে। তার অপরাধ জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি 2015 সালের কারাগার পালানোর ঘটনা। উচ্চ নিরাপত্তার কারাগারের সেল থেকে প্রায় 1 মাইল দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যান তিনি। পরে আবার গ্রেফতার হন। যুক্তরাষ্ট্রের বিচারের পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মাদক সাম্রাজ্যে নারীদের মধ্যে সবচেয়ে কুখ্যাত নামগুলোর একটি গ্রিসেলদা ব্লাঙ্কো, ব্ল্যাক উইডো ও কোকেন গডমাদার নামে পরিচিত এই কলম্বিয়ান নারী 1970 ও 1980-এর দশকে মিয়ামিতে কোকেন পাচারের বড় নেটওয়ার্ক গড়ে তোলেন। সহিংসতা ও হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তাকে আরো ভয়ঙ্কর করে তোলে। দীর্ঘদিন কারাভোগের পর কলম্বিয়ায় ফিরে যান তিনি। 2012 সালে আততায়ের গুলিতে নিহত হন ব্লাঙ্কো। মেক্সিকোর জুয়ারেস কার্টেলের নেতা আমাদো ক্যারিলো ফুয়েন্তেস পরিচিত ছিলেন লর্ড অব দ্য স্কাইজ নামে। অন্যদের তুলনায় তার মাদক পাচারের পদ্ধতিতে ছিল বড় ধরনের বৈশিষ্ট্য। উড়োজাহাজ। বিপুল পরিমাণ মাদক পরিবহনে নিজের নিয়ন্ত্রণে থাকা উড়োজাহাজ ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। এতে অল্প সময়ে বড় পরিমাণ মাদক এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সম্ভব হতো। 1997 সালে প্লাস্টিক সার্জারির সময় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের মাদক জগতের আলোচিত নাম ফ্র্যাঙ্ক লুকাস। তার বিরুদ্ধে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে হেরোইন এনে যুক্তরাষ্ট্রে সরবরাহের অভিযোগ ছিল। লুকাসের জীবন ও অপরাধ জগতের উত্থান পতন নিয়ে 2007 সালে নির্মিত হয় জনপ্রিয় হলিউড সিনেমা আমেরিকান গ্যাংস্টার। এতে তার চরিত্রে অভিনয় করেন ডেনজেল ওয়াশিংটন। মিয়ানমারের গোল্ডেন ট্রায়াঙ্গেল অঞ্চলের অন্যতম আলোচিত মাদক ব্যবসায়ী ছিলেন খুন শাহ। তার প্রকৃত নাম ছিল চ্যাং চি ফু। দীর্ঘ সময় ধরে আফিম ও হেরোইন উৎপাদন এবং পাচারের সঙ্গে তার নাম জড়িয়েছিল। শান অঞ্চলে নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলে মাদক ব্যবসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন তিনি। 1980 ও 1990-এর দশকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাকে বিশ্বের অন্যতম বড় হেরোইন পাচারকারী হিসাবে উল্লেখ করা হতো। 1996 সালে মিয়ানমার সরকারের কাছে আত্মসমর্পণ করেন খুন শাহ। পরে ব্যবসায়ী হিসাবে জীবন কাটান। 2007 সালে ইয়াঙ্গুনে তার মৃত্যু হয়। ইউক্রেনে জন্ম নেওয়া সেমিওন মোগিলেভিস আন্তর্জাতিক সংগঠিত অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী ও রহস্যময় ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক পাচার, অর্থ পাচার, অস্ত্র ব্যবসা ও জালিয়াতি সহ নানা অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগের বিষয়ে আদালতে চূড়ান্ত দণ্ড হয়নি। যুক্তরাষ্ট্রের FBI-ও দীর্ঘদিন তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছিলেন। অপরাধ জগতের বিশাল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক যোগাযোগের কারণে বছরের পর বছর ধরে তাকে ঘিরে রহস্য ও আলোচনা রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাবলো
এসকোবার থেকে এল চাপো, গ্রিসেলদা ব্লাঙ্কো থেকে খুনসা, এই নামগুলো মাদক সাম্রাজ্যের ইতিহাসে ভয়ঙ্কর অধ্যায়ের প্রতীক। তাদের জীবনে ছিল বিপুল অর্থ, ক্ষমতা ও প্রভাব, কিন্তু এই সাম্রাজ্যের অন্য পাশে ছিল সহিংসতা, প্রাণহানি, দুর্নীতি ও অসংখ্য মানুষের জীবন ধ্বংসের বাস্তবতা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।